ধানের ফলন দ্বিগুণ করতে ইউরিয়া সারের ভূমিকা অপরিসীম, কিন্তু ভুল নিয়মে বা ভুল সময়ে সার দিলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। আজকের ভিডিওতে আমরা জানব ধানে ইউরিয়া সার দেওয়ার সঠিক সময়, পরিমাণ এবং কার্যকারী কিছু টিপস। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি আগেও ভিডিওতে অনেকবার উল্লেখ করেছি, ইউরিয়া সার একবার ব্যবহার না করে অন্ততপক্ষে 3 বার আপনি ইউরিয়া সারের ব্যবহার আপনার জমিতে করতে পারেন। প্রথম কিস্তিতে আপনি চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে ইউরিয়া সারের ব্যবহার করতে পারেন। যখন চারা থেকে শিকড় ছেড়ে একটু সতেজ হয়, অর্থাৎ সেই সময়। দ্বিতীয় কিস্তিতে আপনি রোপণের থেকে 35 থেকে 40 দিনের মধ্যে ধান গাছ থেকে যখন কুশি বেরোতে শুরু করে তখন একবার ব্যবহার করতে পারেন। সর্বশেষ কাস্থর আসার 5-7 দিন আগে, অর্থাৎ 50 থেকে 55 দিনের মধ্যে আপনি ইউরিয়ার ব্যবহার আপনার জমিতে করতে পারেন। সার ছেটানোর সময় 3টি বিষয় আপনারা মাথায় রাখবেন। আগাছা দমন, অর্থাৎ সার দেওয়ার সময় অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে নেবেন। জমিতে অতিরিক্ত যদি জল থাকে তাহলে সার দেবেন না। ছিপছিপে কাদা যদি আপনার জমিতে থাকে তখন সবচেয়ে ভালো কার্যকারী হয় ইউরিয়া সার। সার ছেটানোর পর পারলে আপনার জমিটাকে একবার ঘেঁটে দিন। সেক্ষেত্রে অপচয় কম হবে সারের এবং সরাসরি গাছ খাবার গ্রহণ করতে পারবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে মনে হয়, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউরিয়া সার মূলত শিশিরের মধ্যে আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করবেন না। প্রয়োগ করার আদর্শ সময় হলো বিকেলের দিক ইউরিয়া সার যদি আপনি আপনার জমিতে ব্যবহার করেন তবে খুব ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এছাড়াও বৃষ্টির সময় ইউরিয়া সারের ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত এবং এটা সুনিশ্চিত করবেন আপনারা সার ছেটানোর পর জমির আল ভেঙে যেন জল বেরিয়ে না যায়। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনারা ইউরিয়া সার বা কোনো সার ব্যবহার করার পর আল ঠিকঠাক না বেঁধে চলে আসেন, ফলে সারের জল অন্য জমি বা নিচে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্যকারী ফল পান না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই নিশ্চিত করবেন ইউরিয়া সার ব্যবহার করার সময়। ইউরিয়া সার আপনি যখন আপনার জমিতে ছেটাবেন তখন একবার আড়াআড়িভাবে এবং আরও একবার লম্বালম্বিভাবে ছেটানোর চেষ্টা করবেন। এতে আপনার জমির সমস্ত জায়গায় সমান্তরালভাবে ইউরিয়া সার পড়বে এবং ছড়ানোর সময় এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন, ছোট ছোট ভাবে আপনারা ছড়ানোর চেষ্টা করবেন। একসাথে অনেক সার একবারে ছড়িয়ে দিলে সেটা কিন্তু সমানভাবে সমস্ত জায়গায় পড়বেন না। এর জন্য ইউরিয়া সার অল্প অল্প করে আপনি আপনার জমিতে ছেটানোর চেষ্টা করবেন। ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। এটি ধানের 3 থেকে 4 রকমের বৃদ্ধি ঘটায়, যেটি মূলত অঙ্গজ বৃদ্ধি, অর্থাৎ গাছ দ্রুত লম্বা হয় এবং পাতা গাঢ় সবুজ হয়। কুশি উৎপাদন, বেশি সংখ্যক সুস্থ কুশি তৈরি করে। দানার পুষ্টি, যেটা ধানের ছড়া বা শীষ বড় করতে এবং দানার ওজন বাড়াতে সাহায্য করে। কিন্তু ইউরিয়া সার বেশি প্রয়োগ করাটাও আপনার সমানভাবে ক্ষতিকর। পোকার আক্রমণ বাড়িয়ে দেয় ইউরিয়া সার বেশি ব্যবহার করলে। অতিরিক্ত নাইট্রোজেন গাছ নরম করে, ফলে বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ বেড়ে যায়। গাছ হেলে পড়ে যাওয়ার সম্ভাবনাও ইউরিয়া সার ব্যবহার করলে বাড়ে। গাছ লম্বা হয়ে যায় এবং কাণ্ড দুর্বল হয়ে পড়ে। এছাড়াও ব্লাস্ট রোগ আপনার ধানের জমিতে আসতে পারে ইউরিয়া বেশি ব্যবহার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।